আমাদের বিজয়ী হওয়ার দরকার আছে না নাই? মুসলমান কি পরাজিত হওয়ার জাতি না বিজয়ী হওয়ার জাতি? মুসলমান কি হেরে যাওয়ার জাতি? বদর যুদ্ধে বিজয় এনেছে কারা? কারা? মক্কা বিজয় এনেছে কারা? তাহলে আমরা পরাজিত হওয়ার জাতি নই তো, কিন্তু বিজয়ী হতে হলে পৃথক পৃথক থাকতে হবে না এক হতে হবে? এক হওয়া কার হুকুম? আসতে বলবে না কার হুকুম? ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক করা যাবে না। ইখতিলাফ হবে, নামাজ কেউ বুকে বাঁধবে, কেউ নাবিতে বাঁধবে, এটা ইখতিলাফ। কেউ তারাবি 8 রাকাত 20 রাকাত 1 রাকাত 3 রাকাত বেঁধে, এগুলো নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মুসলিম জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা, কোনো গ্রুপিং তৈরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সত্য কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ ভাবে গোটা মানব জাতিকে উপলব্ধি করার জন্য সুন্দর করে জানিয়ে দিয়েছেন। শোনো, অন্য কোথাও আয়াতের শেষে আমি তাফাররাকু শব্দ বলি নাই, ওয়ালা তাতাফাররাকু শব্দ বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে জানিয়ে দিচ্ছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ঈমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ আই হাবলিল কোরআন, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। এই কোরআনটাকে শক্ত করে ধরতে গিয়ে তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না, ইফতিরাক করো না, বিভ্রান্তি সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সেখানেও তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, গ্রুপিং করো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সেই জায়গায় কোনো মতপার্থক্য সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, গ্রুপিং করো না। তোমাদের গ্রুপ হবে একটা, তার নাম হলো মুসলমান। কোনো গ্রুপিং করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না, একতাবদ্ধ হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুই বলে দে আল্লাহ কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা একতাবদ্ধ হয়ে সুশৃঙ্খল পরিবেশে, যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে, যারা আল্লাহর পক্ষে বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুহের খোরাক পৃথিবীর কোথাও পাবেন না ভাই। কোন দল আপনাকে রুহের খোরাক দিতে পারবে না, একমাত্র ইসলামী দল ছাড়া। কোন দল আপনাকে এই রুহের খোরাক দিতে পারবে না, একমাত্র কোরআনের দল ছাড়া। ঠিক কিনা? সেই কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছি তো? জেলার নামটা কি? বগুড়া। আমরা বগুড়ার ছোট। পুঁটি মাছ মারবার চাই আমারে আমি বল। পুঁটি মাছ মারতে যায় কি আনে? বল। আমাদের এক ফোঁটা ঘাম ঝরবে কোরআনের জন্য, বলি আলহামদুলিল্লাহ। শরীরের ঘাম ঝরাবো ইসলামের জন্য, ঠিক না? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। লোক পাঠাবো। এরকম নেতা আমার দেশে আছে না নাই? মিছিলে নেতা সবার পিছে, যা তোর আগে পিছন খা, এরপরে আমি আসতেছি।
কিন্তু আমার রাসূল কি এমন ছিলেন? সবচেয়ে উহুদের ময়দানে মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সব মত, সব পথ, সব চিন্তা, সব চেতনা সব ঝেড়ে মুছে সাফ করে আমাদের চেতনা আমরা ধরবো একটাই, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? আদর্শ একটাই ধরবো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, কিচ্ছু দরকার নেই আমার ভাইরা। সূরাতুল মাআরিজ থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এক রাত পেয়েছি, বেশি সময় আমি নেব না। এক রাতে অনেকগুলো কথা বলতে হবে, ভূমিকায় আমি বেশি যেতে চাই না, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। উন্নয়নের সোপান হচ্ছে এই সূরার নাম, উত্তরণের সোপান সূরাতুল মাআরিজ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াত থেকে এই সূরার কোটটা করেছেন, নামটা কোট করেছেন, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি' للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا জামিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো মক্কাবাসীকে জানিয়ে দেবার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো উপহার দিলেন। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, মানুষ কেমন প্রকৃতির হয়। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কি বলেন? আমরা সবাই কি মানুষ, ইনসান। মানুষের আরবি কি? ইনসান। আরেকটা সূরা আছে মানুষ নামে, সর্বশেষ সূরা, সেই সূরার নাম কি? নাস। সূরাতুন নাস। নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, ইনসুন মানেও মানুষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় যেমন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই জায়গায় বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আরেক জায়গায় বলছেন, ইয়া أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم লাহাফিযিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের প্রয়োগের মধ্য দিয়ে ডাক দিচ্ছেন। অনেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, হে ইনসান, হে মানুষ, গোলামি করো কার? আল্লাহ। হে ইনসান, তোমাকে আমার স্মরণ থেকে কেমনে গাফিল করে রাখে? আমি তোমাকে কি দেই নাই? আমার আল্লাহর পক্ষ থেকে আমার আপনার প্রতি যা দেওয়া, কোন অপূর্ণতা আছে? কোন অসম্পূর্ণতা আছে? চোখ দিয়েছেন কয়টা? এক চোখওয়ালা লোক আছে না নাই? তারা কি দেখে না? আমাকে কি এক চোখ দেওয়া যেত না? দিয়েছেন কয়টা? হঠাৎ করে একটা চোখ নষ্ট হয় না? আরেকটা রিজার্ভ রেখে দিয়েছে। আচ্ছা, এক কানে শোনে এমন লোক আছে না নাই? আচ্ছা, আল্লাহ কয়টা কান দিয়েছেন? একটা দিলে হতো না? হতো, কিন্তু একটা রিজার্ভ রেখে দিয়েছে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। আচ্ছা, রক্তকে ফিল্টারিং করার জন্য দুটা কিডনি। কয়টা কিডনি? দুটা। এক কিডনি নিয়ে কি মানুষ বাঁচে না? কিডনি ছাড়াও কি বাঁচে না? বাঁচে। কি করতে হয়? ডায়ালিসিস করতে হয়। কিডনি অকেজো,
মেশিন একটা লাগাইয়া দিয়া ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি? 100 কেজিতে ডায়ালিসিস মেশিন কিডনির কাজ করে, কিন্তু কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বলবে। তাহলে আল্লাহর মেশিনের ওজন কয়শো গ্রাম? আর মানুষ ওই কিডনির জন্য ডায়ালিসিস মেশিন বানাইছে কয়শো কেজি? 100 কেজি। যদি কিডনির ওজন 200 কেজি হতো, তাহলে আমার ওজন 80 কেজি, কিডনি 400 কেজি। তাহলে এখন আমি আমাকে নিয়ে চলবো না কিডনি নিয়ে চলবো? সুবিধা না অসুবিধা? বলেন অসুবিধা না সুবিধা? অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক কি সুবিধা করে দিয়েছেন, 200 গ্রামের মধ্যে কি মেশিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এই ব্যাপারে কথা বলেছেন, বহু বিষয় তুলে ধরেছে। আমার সৃষ্টি নিয়ে কথা বলেছেন, আকাশ সৃষ্টি নিয়ে কথা বলেছেন, জমিন সৃষ্টি নিয়ে কথা বলেছেন, পাহাড় সৃষ্টি নিয়ে কথা বলেছেন। এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে বান্দাকে বলছেন, বান্দা আমাকে তুই ভুলে যাস কেন? আমি তোর সমস্ত চাহিদা পূরণ করেছি। এক কথায় জেনে রেখে দে বান্দা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আকাশে যা দেখিস, জমিনে যা দেখিস, বনাঞ্চলে সমুদ্র অঞ্চলে যা কিছু দেখিস বান্দা, সব আমি তুই মানুষ তোর জন্য আমি খেদমতে নিয়োজিত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমি তো আমাকেই চিনি না, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না। যদি আমাকে চিনতাম, আমি আমার আল্লাহকে চিনতে পারতাম। আমি কে? আমি নিজেই নিজের পরিচয়কে হারিয়ে ফেলেছি। আমি আমাকে খোঁজার আগে চেষ্টা করি, আমি কে, আমি ছিলাম কোথায়, আছি কোথায়, থাকবো কোথায়, আবার যাব কোথায়। এগুলো নিয়ে চিন্তা করার দরকার মানুষের জন্য আছে না নাই? গরুর কোনো চিন্তা আছে? গরু কোনো চিন্তা করে? ছাগল চিন্তা করে? গাধা চিন্তা করে? কারণ ওদের চিন্তা শক্তি নেই। চিন্তা দিয়েছেন মানুষকে কে? আসতে বলবেন না কে? ও তো রাত চলে যায়, কি নাকের ডাক, ট্রাকের ইঞ্জিন ফেল, ফজরে জায়গা পায় না। ঠিক কি না? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমরা কি ঘুমে কাটাবো শুধু? অলসতায় কাটাবো? রাতটা দিয়েছেন সেজদা দেবার জন্য। কে দিয়েছেন? কে দিয়েছেন রাত? ঘুমাও। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি রাতকে আড়াল করে দিয়েছি, কিন্তু শেষ রাতে উঠে একটু দাঁড়াও। সব অফিস বন্ধ, আমার অফিস খোলা। সুবহানাল্লাহ। রাতে সব অফিস বন্ধ থাকে না, আর খোলা থাকে কার অফিস? আল্লাহর অফিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত সবার জন্য ফরজ আইন করেছি। নামাজ না পড়লে সে গুনাহগার হয়ে যাবে, সে কুফরি করে ফেলবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কিন্তু সবাই তো তাহাজ্জুদ পড়বে না, কিয়ামুল লাইল করবে না। আমার স্পেশাল বান্দা যদি তুই হতে চাস, শেষ রাত্রিতে তোর পিঠে কামড় দেওয়া শুরু করবে, তোর পিঠে পিঁপড়া কামড়ের মতো মনে হবে, কাঁটা বিদ্ধ হওয়ার মতো মনে হবে, ঘুম আসবে না। যে বান্দার শেষ রাত্রে ঘুম পায় না, নামাজের জন্য পেরেশান হয়ে যায়, সেই বান্দার জন্য আল্লাহর জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। শেষ রাতে আরামের ঘুম হয় অনেকে, কিন্তু অনেকে শেষ রাতটাকে ঘুমাতে পারেন না, কারণ তারা বরাদ্দ রেখেছেন এই সময়টা আল্লাহর অফিস খোলা। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর অফিস স্পেশালি খোলা থাকে কোন সময়? তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। আমার নবীর তাহাজ্জুদটাও কাজা হয় না, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবীর উম্মতের ফরজই হয় না। কি হয় না? ফরজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কি শেষ করে দেবো নাকি? ওই যে 2-1 জন করে যে ওঠে,
কি করবে? একদম সাইজ করে ফেলবে না? আচ্ছা, না, কেউ ওঠেন নাই। আমি ভাবতেছি কেউ ওঠেন নাই, কারণ একজন দুজন হাজার হাজার মানুষের মাঝে অস্বাভাবিক কিছু নাই। তবে এর পরেও আমরা কোরআনের সম্মানে, কিসের সম্মানে বলেন? কোরআনের সম্মানে একজন লোক নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। একটা ফুল বাগান, আপনি একটা ফুল চলে যাবেন, বাগানের ফুল কমলে বাগান কি সৌন্দর্যের দিক থেকে বৃদ্ধি পায় না ক্ষতি হয়? বৃদ্ধি থাকে না, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কেউ আমরা উঠবো না। তাহলে তাহাজ্জুদটা আমরা নিয়মিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আমল শিখাই দিলাম, ফরজ হোক আর না হোক তাহাজ্জুদটা পড়ব। এরকম কিছু হবে নাকি? মানে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নাই, তাহলে তো হলো। আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? বলেন কি দরকার? আগে লুঙ্গি দরকার। সতর ঢাকা আগে ফরজ, 5 ওয়াক্ত নামাজ আগে ফরজ, এরপর অবশ্যই তাহাজ্জুদ একজন ইমানদারের জীবনে থাকা উচিত। কারণ আমি সেই নবীর উম্মত যে নবীর জীবনে কখনো তাহাজ্জুদ পর্যন্ত মিস হয় না। একটা রাত শুধু মিস হয়েছিল। আমার নবীর তাহাজ্জুদ যখন কাজা হয়ে গেল, ফজরের সময় জায়গা পেলে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আজকে আমার দারুণ ক্ষতি করে ফেললে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেষ্টা করেছি আপনার খেদমত করার জন্য, বিছানাকে নরম করে দিয়েছি আপনি যেন আরাম ফরমাতে পারেন, সুন্দর করে ঘুমাতে পারেন। আমার নবীজি বলছেন, আয়েশা, আজকে আমার দারুণ ক্ষতি করে ফেলেছো। বিছানাটা নরম করে দেওয়ার জন্য আজকে ঘুমের পরিমাণটা বেশি হয়েছে। আয়েশা, আজকে থেকে আর ঘুমাতে যাওয়ার সময় আমার বিছানা নরম করে দিবে না, যেন আর জীবনে আর আমার কোনো তাহাজ্জুদ কাজা না হয়। আমার নবীজির তাহাজ্জুদ কাজার জন্য আফসোস হয়েছে। আমাদের 5 ওয়াক্ত নামাজ মিস করলে কোনো আফসোস হয় না। আমরা বলি যে আমরা নবীর উম্মত। কেমন করে আমরা নাজাত পাবো? নামাজের মধ্যে প্রশান্তি যার থাকবে না, তাহাজ্জুদ পড়ার জন্য পেরেশানি মন যার সৃষ্টি হবে না, ভাবতে হবে তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। মুনাফিকি যার মধ্যে ঢুকবে সে ব্যক্তি জান্নাত পাবে না, জাহান্নাম পাবে, জাহান্নাম পেয়ে যাবে। এই জন্য আমরা নফল গুলোকে দিয়ে ফরজকে মজবুত করে ফেলবো। যার তাহাজ্জুদ কাজা হবে না তার কখনো ফরজ কাজার প্রশ্নই আসে না। নফল ফরজকে পাহারা দিয়ে দেয়, নফল ফরজকে সমৃদ্ধ করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পর্যন্ত অর্ডার দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়িয়ে যান। আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, এত লম্বা লম্বা সিজদা দিতেন, এত লম্বা লম্বা রুকু করতেন, কপাল পর্যন্ত ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। আমার নবীর নামাজের লম্বা দৃশ্য দেখে আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যার জীবনের আগের পরের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আপনি এত পেরেশান হন কেন? আপনি এত অস্থির হন কেন? আমার নবীজি বলতেন, আয়েশা রে, হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমি বিশ্ব নবীও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ তোমাদের নাজাত পাবে না। সেই কঠিন একটা দিন সবার সামনে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, তোরা তো অস্থির প্রবণ, তোরা তো কৃপণ, তোদের মন তো ছোট। একটা কথা জেনে রেখে দে, সূরাতুল মারিজের 18-19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআন وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلِّينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষ ছোট মনের, মানুষ অস্থির প্রবণ, অস্থিরতা পোষণ করে, মনটা ছোট হৃদয় বানিয়ে ফেলে। ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন তার সামনে কোনো অকল্যাণ চলে আসে ঘাবড়ে যায়, বিপদ আসে ঘাবড়ে যায়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আবার যখন সে কল্যাণ পেতে থাকে তখন সে আল্লাহকে ভুলতে থাকে। ঠিক কিনা বলে? বিপদ আসলে ঘাবড়ে পড়ে, আল্লাহ আমারে দেখেই না। আবার যখন মানে বিপদ চলে যায়, কল্যাণ যখন চলে আসে তখন আল্লাহকে সে ভুলে যায়। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে এটা হচ্ছে সাধারণ ভাবে আল্লাহ পাক মানুষের বৈশিষ্ট্য তুলে ধরেই বলছেন, না সবাই আবার এমন হবে না। কারা হবে না এমন? অনেকগুলো গুণ আছে, এর মধ্যে 1 নম্বর গুণ হলো ইল্লাল মুসাল্লিন, সেই সমস্ত মুসল্লি ছাড়া যারা নামাজে আল্লাহর সন্তুষ্টির জন্য দণ্ডায়মান হয়, তারা কখনো ঘাবড়ে যায় না, তারা কখনো অকৃতজ্ঞ হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? বলেন, মুসলিম না অমুসলিম? কত পার্সেন্ট? 90, 95, 96। কিন্তু এই পার্সেন্টকে কমানোর জন্য ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না? আমার দেশে খ্রিস্টান মিশনারি আছে না নাই? খ্রিস্টান ধর্মের প্রচার, বৌদ্ধ ধর্মের প্রচার, হিন্দু ধর্মের প্রচার, এগুলো কি কোনো বাধা আছে? বাধা নাই। অনেক পাহাড়ি অঞ্চলে অনেক মুসলিম তারা খ্রিস্টান হচ্ছে, সেখানে কোনো হেডেক নেই, সেখানে কোনো প্রবলেম নেই। খ্রিস্টান মিশনারি কাজ করবে, হিন্দু তাদের ধর্ম প্রচার করবেন, বৌদ্ধরা তাদের ধর্ম প্রচার করবেন, খ্রিস্টান তাদের ধর্ম প্রচার করবেন। মুসলমানদের প্রচার করার দায়িত্ব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কোন লোকটা উত্তম? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার চাইতে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে আর নিজে পরিচয় দেয় আমি একজন, জোরে বলে, আরো জোরে, হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, বলেন আমরা কি? আরো জোরে। আজকে সবাই সবার ধর্ম প্রচার করবে, কোরআনের মাহফিল করতে গেলে কত প্রশ্ন আছে না? আছে না? কেন হবে মাহফিল? নাশকতা আছে কিনা, গন্ডগোল হবে কিনা, অমুক বক্তা নিতে পারবা, এই সমস্যা ওই সমস্যা, মানে 42 সমস্যা আছে না নাই? সমস্যা অন্য কিছু নয়, কোরআনের হক কথা প্রচার হলে ওদের গায়ে লাগে, ঠিক কিনা? কোরআন তো সুদ খেতে মানা করে, তো সুদ খর, ঠিক কিনা? কোরআন তো জেনা করতে মানা করে, ওর গাড়িতে 2-3টে মহিলা থাকে, ঠিক কিনা? কোরআন মদ খেতে মানা করে, ওর গাড়ি সার্চ করলে 4-5টা বোতল বের হয়। তুমি বোতল নিয়া, তুমি নারী নিয়া, তুমি সুদের কারবার করবা, আমরা কোরআনের কথা বললে তোমাদের গায়ে তো লাগবেই, বলেই যাবো বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আমার দেশে রাজপথে মিছিল আছে না নাই? মিছিলে কি আওয়াজ হয় না, স্লোগান হয় না? নেতার নাম, নেত্রীর নাম, দলের নাম, আকাশ বাতাস মুখরিত করে সমস্ত স্লোগান দেওয়া জায়েজ। কোরআনের মাহফিলে এসে আবার শর্ত জড়িয়ে দেয়, কোন স্লোগান দেওয়া যাবে না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ডাক্তারের ভুল ধরবে,
ইঞ্জিনিয়ারের ভুল ধরবে, ফতুয়া দেবে আলেমরা, আজকে ফতুয়া দেয় বেনামাজিরা, ঠিক কিনা? এই থামেন, ফতুয়া তো দেওয়া যাবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমরা সহনশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বুঝতে পারছি আজকে আমার ওয়াজ করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এসেছিলাম আজ থেকে আরো 9 বছর আগে এখানে। এই থামেন, তাহলে কাঁপলে হবে না, কাঁপলে তো রুগী মানুষ। থামেন, আজ থেকে 8-9 বছর আগে আমি এসেছিলাম এই আলতাফ নগরে। আল্লাহ পাক আমাকে আবার আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার আসতে পারবো কিনা জানি না, কারণ হায়াত মউত কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমরা নিরাপদে নাই কেউ। এদেশের একটা মানুষ বলতে পারবে না আমি নিরাপদ, ঠিক কিনা? বুকে হাত রেখে কেউ বলতে পারবে না আমি নিশ্চিন্তে আছি। এমনকি যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও দরজা খুলে ঘুমানোর সাহস পায় না। কেন? কেন আপনি নিশ্চিন্তে কেন থাকতে পারেন? ওমরে ফারুক তো তার ঘরই ছিল, কুড়ে ঘর, একা একা চলতেন, সাথে কেউ থাকতো না, একা একা ঘুরতেন, জনগণকে দেখার জন্য একা একা বের হতেন। সুবহানাল্লাহ বলেন, কাউকে লাগতো না। কি আসে? ও লাইন তো, ট্রেন লাইন তো পাশে, ট্রেন লাইন। এটা যাচ্ছে কোথায় এই ট্রেন? কি ট্রেন যাচ্ছে এখন? কোথাকার ট্রেনের নাম কি দেখছেন? সব মুখস্থ আছে। যাক, তাহলে বোঝা গেল যে এলাকার মানুষ আপনি। জি বলি আলহামদুলিল্লাহ। ট্রেনে উঠে টাকা পয়সা দেন তো নাকি? দেখেন হাসি আবার। সরকারি মাল দরিয়ায় ঢাল নাকি? ঠিক। এই কথা যদি কয় ঠিক, তাহলে কি হবে বলেন? না, সরকারের মাল এটাও আমানত। আপনি কেন ভাড়া দিবেন না? টিকিট কেন কাটবেন না? আপনি নিজেই নিজেকে ফাঁকি দিচ্ছেন। এটা করা যাবে না। সরকারি মাল দরিয়ায় ঢাল। সব মাল কার? মালকে নষ্ট করা যাবে, সম্পদকে নষ্ট করা যাবে, পানির অপচয় করা যাবে, সম্পদের অপচয় করা যাবে, খাদ্যের অপচয় করা যাবে, জনগণের মাল মেরে খাওয়া যাবে। মেরে খাওয়া লোক তো নাই? আছে, মেরে খাওয়া লোক আছে। এই থামেন। আচ্ছা, মেরে খায় কেন জানেন? ওই যে নামাজ নাই, কি নাই? আসল নামাজ নাই, ওটা হচ্ছে দেখানো নামাজ। দেখানো নামাজ কিছু আছে না নাই? ওয়াইদা কামু কুসালা, মুনাফিকরা শুধু নামাজে দাঁড়ায়, আমার একটু দেখুক বুঝুক। কি কথা বোঝেন নাই? এটা মুনাফিকদের নামাজ। যে আসল নামাজি, তার দ্বারা 1 পয়সা বান্দার হক মেরে খাওয়ার এইরকম ধরনের রেকর্ড তার জীবনে আসবে না। যে নামাজি সে কখনো ঠকাবে না। সে নিজে ঠকবে কিন্তু ঠকাবে না। সে নিজে হেরে যাবে কিন্তু কাউকে অবৈধভাবে হারাবে না, ঠিক কি না? নামাজি সবসময় চাবে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হোক। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের 1 নম্বর চরিত্র হতে হবে আমরা নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের জীবনের চেঞ্জ জানা দরকার, আমাদের চারিত্রিক সুন্দর জানা দরকার। চারিত্রিক সুন্দর জানার জন্য আমরা আজকে 8টা গুণ শিখে যাব। কয়টা গুণ? 8টা গুণ আমরা শিখে যাব। গোটা কোরআনকে রিসার্চ করে আমি গুণাবলীগুলো একটু বের করছি। আমার লাগবে অন্তত 5 দিনই আলোচনা করতে। তো 5 দিন যদি লাগে, কিন্তু আমি সংক্ষিপ্ত সময় এটা আমি শেষ করার আজকে চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আক্ষরিক ভাবে আমি বলার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, কারো কোনো কষ্ট হবে না তো? তাহলে ওমর রাস্তায় ঘোরেন, লোক নিয়ে না, একা। আর এখন যারা ঘোরে, ওমরের মতো নেতৃত্ব, মানে ওমর যেরকম গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন, এখন যারা নেতৃত্ব দেয়, সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, ডানেও পুলিশ, বামেও পুলিশ, তারপর কি ঠিক কিনা বলেন? এরকম টেনশন আছে না নাই? কেন? কি জন্য? এর কারণটা কি? রাতের বেলা ঘুমাতে ভয় পায়, দিনের আলোতে চলতে ভয় পায়,
সবসময় একটাই টেনশন, না জানি কোন দিক দিয়ে ফুটুস। এই যে একটা চিন্তা তার মধ্যে তাড়া করে, কারণ সে তো অপরাধী, সে তো দোষী। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বিচার করে দেখেছেন, আমি জনগণের কোনো হক নষ্ট করি নাই, আমি জনগণকে ধোঁকা দেই নাই, জনগণকে আমি প্রতারণা করি নাই, জনগণের আমানত আমি পুরোপুরি আদায় করার চেষ্টা করেছি। মাঝে মাঝে তারপরও কাঁদতেন, সেজদায় পড়তেন, শেষ রাতে অঝরে যারাই কাঁদতেন তিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ছিলেন, কেন হবে না, তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন খুব অটুট ছিল। তারা এত ভ্রাতৃত্বের বন্ধনে অটুট মজবুতের এত গভীর দৃষ্টান্ত তাদের জীবনে ছিল, তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একদিন রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। স্বপ্নের মধ্যে দেখলেন আমার নবীজি তার ঘরের দরজায় হাজির হয়েছেন। দরজায় হাজির হয়ে সালাম বিনিময় করে ভিতরে ঢুকলেন। নবীজি তার ব্যাগের ভিতর থেকে কয়েকটা খেজুর হাতের মধ্যে নিয়ে একটা মাত্র খেজুর নিয়ে বলছেন, আলী তুমি মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলে, মুখটা ফাঁকা করে একটা খেজুর মুখের মধ্যে দিয়ে দিলেন। তিনি খেজুর খাচ্ছেন, স্বপ্নের ভিতরে খেজুর খেতে খেতে ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলীর দিলটা ভরে গেল, আহারে বহুদিন যাবত রাসূলকে দেখতে পাই না, রাসূলের সঙ্গে কথা হলো, দেখা হলো। যে রাসূলকে স্বপ্নে দেখে সে সত্যি রাসূলকে দেখে। আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাই দেখতে চান না? সবাই দেখতে চান না? আমরা বেশি করে দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ যার জীবনে যত বেশি হবে, নবীর মুহাব্বত তার মধ্যে তত বেশি হবে। হযরত আলী ঘুম তার ভেঙে গেল, ফজর আযান শুরু হয় নাই। ওযু বানালেন, নামাজি দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। তাহাজ্জুদ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা আমার জীবনটা আজকে ধন্য হয়ে গেছে। দারুণ খুশি হয়ে আত্মতৃপ্তি নিয়ে ফজরের আযান যখন হয়ে গেল, মদিনার আযান, সুমধুর কণ্ঠের আযান তার কানে ঢুকে গেল। মসজিদের দিকে চলে গেলেন। মদিনার ইমাম তো বেতনভুক্ত, আম কোন ইমাম নন। মদিনার ইমাম তো তিনি, যিনি অর্ধ পৃথিবীর শাসন করত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাল্লায় দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির জামাত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে গিয়ে জামাতে শামিল হলেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়তেছেন ওমর ফারুক, সূরা ফাতিহা পড়েন আর কান্নায় ভেঙে পড়েন। তার কান্নার আওয়াজে শেষ রাকাত পর্যন্ত সেই কান্নার আওয়াজগুলো মুসল্লিদের কানে কানে যায়, তারাও কান্দে। নামাজের মধ্যে কান্নার পরিবেশ তৈরি হতো ওমরের নামাজের ভিতরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ করলেন, সালাম ফিরে মুসাল্লায় বসে, তো সুন্নাত কিছু আমল আছে, সুন্নাত কিছু দোয়া আছে, সেই দিন তিনি বেশি দেরি করলেন না, তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন। ফজরের ফরজটা আদায় করে নিয়ে ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর নিয়ে হাজির হয়ে গেছে, হাদিয়া শুরু। কাউকে দায়িত্ব দিলেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেজুরের টোপলা হাতের মধ্যে নিয়ে অর্ধ দুনিয়ার শাসন করত ওমর নিজের হাতে বন্টন করা শুরু করে দিলেন খেজুরগুলো। সবার হাতে হাতে 2টা 3টা 4টা 5টা করে খেজুর দিয়ে গেলেন। তৃতীয় কাতারে আলীর আগের জনকেও 2-3টা করে খেজুর দিলেন। হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে ওমর ফারুক বলছেন, ও আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেক দূর খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে মুখের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকায় দিলেন। হযরত আলী খেজুরটা খাওয়ার পরে বলছেন, ভাই ওমর আরো তো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা দিলেন কেন? ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আলী আমার নবী তোমাকে 2টা খেজুর দিলে, আমি তোমাকে 2টা খেজুরি খাওয়াইয়া দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত তাদের।
কি ভ্রাতৃত্ব, কি মহাব্বত, কি ভালোবাসা তাদের মাঝে বিরাজ করেছে। সেই ভ্রাতৃত্ব, সেই মহাব্বত, সেই ভালোবাসা পয়দা করার জন্য আমাদের সবার মধ্যে থাকতে হবে কিসের জ্ঞান? কিসের জ্ঞান? কিসের ব্যবহার? কিসের চরিত্র? কিসের আচরণ? কোরআনের আচরণ আমাদের মধ্যে থাকতে হবে। কোরআনটাকে আমরা আত্মস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের 1 নম্বর গুণ হবে, আমরা বেনামাজি হব না নামাজি হব? বেনামাজি হব না নামাজি হব? নামাজি হব। কি শুধু কি নরমাল নামাজি না 5 ওয়াক্ত নামাজ? আমার দেশে কোন নামাজি বেশি? শুক্রবার। শুক্রবার আসলে ভাবে ফতুয়া দেয় যে 3 জুম্মা না গেলে তো মুসলমান থেকে খারিজ হয়ে যায়। বুঝলেন না? সে তার নামটা একটু হালনাগাদ করে আসে, কিছু ঠিকঠাক করে আসে, তাও সিয়ার। চিন্তা করে এখন কি সিয়ার গ্রুপ কমছে না বাড়ছে? সিয়ার গ্রুপ কমছে না? বসে পড়েন আপনি, কোনো আপত্তি নেই, কিন্তু এই বিলাসীপূর্ণ এই সিচুয়েশন আমাদের এখন দেখতে হচ্ছে বেশি বেশি। কিছু কিছু মসজিদে যায় দেখি মুসল্লি সিয়ারই বেশি। আছে না? এটা উচিত না, এটা দেখতে বেমানান। আমি ফতুয়া দেব না, হ্যাঁ হয়তোবা হবে নামাজ, কিন্তু আপনি সুযোগ, আপনি পারতেছেন না দাঁড়িয়ে, আপনি বসে পড়ার তো সুযোগ আছে, আপনি বসে পড়তে পারেন। অযথা আপনি আরেকজনকে বিব্রত করা অবস্থায় ফেলবেন কেন? একজন দাঁড়িয়ে নামাজ অথবা বসে নামাজ পড়ছে, আরেকজন চেয়ারে নামাজ পড়ছে, দেখতে কেমন হয়? একটু হলেও বেমানান হয়ে যায়। তবে যাক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, তবুও নামাজ পড়ুক। আবার সিয়ার বন্ধ করে যদি নামাজই বন্ধ হয় তাহলে আরেক সমস্যা হবে। আমি ফুতুয়া টুতু দেবো না। তো একটু আমরা নামাজের দিকে খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। এবং নেতা দেখতে গিয়ে আমরা আগে দেখবো নেতাটা নামাজ পড়ে কিনা, ঠিক কিনা? কিন্তু সেই নামাজি হতে হবে আসল নামাজি না নকল নামাজি? আসল নামাজি না নকল নামাজি? আসল নামাজি। আমরা ইমামকে নির্বাচন করি, মসজিদের যিনি ইমাম হবেন খুঁজতে খুঁজতে তার বউ পর্যন্ত খোঁজ নেই, তার বউটা দেখতে কেমন সুন্দর যদি ভালো হয় তাহলে ইমামের চরিত্র ভালো হবে, অন্য কোন মহিলার দিকে ছায়া থাকবে না। ইমামের এত কিছু আমরা খুঁটিনাটি দেখি, ইমামের নিয়োগ, ইমাম নিয়োগে আমরা এত ইন্টারভিউ নেই, ইমামকে আমরা এত চরিত্রবান অবস্থায় দেখতে চাই। ইমাম সাহেব যদি বিড়ি খায় তার কি আমাদের থাকবে নাকি? থাকবে? থাকবে না। তবে চট্টগ্রামে থাকে, চট্টগ্রামের অনেক মাদ্রাসার প্রিন্সিপালও বিড়ি খায়, পকেটে 2-1 প্যাকেট থাকে, বুঝলেন? বিড়ি খায় এবং চ্যালেঞ্জ করে বলেন আপনি বিড়ি কোথায় হারাম? কি কথা কি বুঝতেছেন না? আচ্ছা আপনি বলেন তো, বিড়ি খেলে, সিগারেট খেলে পরে, মানে ধূমপান করলে পরে স্বাস্থ্য ভালো হয় এমন তথ্য একটা ডাক্তার দিয়েছে, এমন ডাক্তার কি দুনিয়াতে আছে? কোন ডাক্তার কি বলে বেশি করে বিড়ি খান হায়াত বাড়াবে? এরকম কি কোনো আছে? কোথাও আছে কথা? বরঞ্চ যে বিড়ি খাওয়া হয় যে প্যাকেটে থাকে, ওই প্যাকেটের গায়ে ওয়াজ কিছু আছে না নাই? ওই ওয়াজ কি বিড়ির পক্ষে না বিপক্ষে? বলে চিন্তা, একটা জিনিস মানে যেটা মানুষ পকেটে রাখে, খায়, ধূমপান করে, ওর গায়ে ওর বিরুদ্ধে লেখা, ঠিক কিনা? ওর বিরুদ্ধে লেখে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার, কি আর ধূমপান যৌন রোগের কারণ। এত কিছু দেওয়ার পরেও, এবং স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাজেট পাস হয়েছে প্রতিবার বাজেটে বিড়ির দাম কমে না বাড়ে? কথা বুঝতে? আচ্ছা, কিন্তু বাড়লেও বিড়ি খাওয়ার পরিমাণও কমে না বাড়ে? তাও আলহামদুলিল্লাহ। কি কব, আরো বাড়ুক, যত বাড়াও তুমি, খাওয়া কমা কমি নাই। সম্মানিত ভাই, তাহলে এই সমস্ত বদভ্যাসকে করা যাবে? আসতে বলবেন না, করা যাবে? নামাজে কি বিড়িখোর হতে পারে? নামাজে বিড়িখোর হতে পারে? এখন বলবেন হুজুর নামাজ প্রয়োজনে ছাড়বো, বিড়ি খাওয়া ছাড়বো, এটা করা যাবে। আমরা
বদভ্যাসকে বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এই ধূমপানে আপনার লাঞ্চকে আপনি নষ্ট করছেন, দোষ কার? আল্লাহ। অনেক আল্লাহ বুঝছে। বিড়ি খাবেন আপনি, দোষ দেবেন আল্লাহরে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা একটা দোয়া শিখে নিয়েছি। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সবাই বলুন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মেহেরবানি করে মাফ করে দাও। এই লাঞ্চটা আল্লাহ দিয়েছেন, এই লাঞ্চের দ্বারা তুমি শ্বাস প্রশ্বাস নেবে, জিকির করবে কার? চুপ থাকলে ফিকির, আর কথা বললে জিকির। চুপ থাকলে ফিকির, আর কথা বললে জিকির। যখন তুমি কথা বলবে সেই জিকির কথার মধ্যে থাকবে কার নাম? আস্তে বলবেন না, কার নাম? আল্লাহর নাম থাকতে হবে। আল্লাহর নামকে বাদ দেওয়া যাবে না। যতগুলো গুণ মানব জীবন অর্জিত হবে এর মধ্যে 1 নম্বর গুণ অর্জন হতে হবে, দৃষ্টিকে আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের চোখের গুণ আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? ও ভাই, আপনি কোথায় যাচ্ছেন? ফি মুশকিলা 1 নম্বর। বসে। এত ভালো মানুষ, কি বলে আব্দুল গনি ভাই, এত ভালো মানুষ হয়, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? আপনারা এখানে থাকবেন? বাড়িতে কোনো বিপদ নাই? বিপদও নাই? আল্লাহর নামে বউ নিয়ে কোনো চিন্তা নাই? দেখুন, বউ নিয়েও চিন্তা নেই। এই খুব সুন্দর দুপচাচিয়ার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। মুখ ফোড়, মুখে যা আসে তাই করে। ভালো, সাদা মাঠা হওয়া ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি না, বউ ছেড়ে যাওয়া যাবে না, বউ হাতছাড়া করা যাবে না। এমনকি মামা শ্বশুরের বাড়িতে বউ একা পাঠাবেন না, নিরাপত্তা নাই। আপনি সাইকেল আপনার হাতে না আরেকজনের হাতে সাইকেল, বলবে যে ওটা ওরই সাইকেল। বউকে কখনো হাতছাড়া করা যাবে না। এখন তো বউ হাতছাড়া হয়ে যায়, হাতছাড়া হয় না? হাতছাড়া হয়ে যায়। স্বামীর সঙ্গে ঘুরতেই চায় না, বলে যে বয়ফ্রেন্ড ছাড়া কি মজা আছে? আবার স্বামী চায়, বউ তো পুরাতন, 2-1টা গার্লফ্রেন্ড না হলে কি আধুনিকতা হয়? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজকের সমাজে চালু আছে না নাই? চালু আছে না নাই? এগুলো কি চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? বন্ধ হওয়া দরকার। আজকে কলেজগুলো হয়ে গেছে প্রেমের আড্ডাখানা। সমস্ত শিশু পার্ক দখল করছে বুড়ো বুড়ি, ঠিক কিনা? শিশু পার্ক কই? শিশুরা নাই তো, সব মগামগি, টোনাটনি, সব গাছের গোড়ায় গোড়ায় কুটকুট করে বাদাম খায় আর সারাদিন গল্প করে তুমি আমার আমি তোমার। জোরে কর নাউযুবিল্লাহ। এগুলো বন্ধ হয় না, বন্ধ হয় তাফসীর মাহফিল। এগুলো বন্ধ করার জন্য কোনো শক্ত শাসন নাই। সমস্ত নোংরামি, জেনা, ব্যভিচার বন্ধ হবে শুধু আইনের শক্ত লাঠি পিছনে পড়লে পড়ে, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু লাঠি উল্টা পড়ে। লাঠি কি পড়ে? উল্টা পড়ে। হাফেজের মাথায় পড়ে লাঠি। কোরআন নিয়ে যারা অবমাননা করবে, কোরআনকে নিয়ে যারা খেলবে, সে আমার বাপ হলেও ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবা, বাজে আচরণ করবা, জিহ্বা আমরা টেনে ছিড়বই। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? তারা আমাদের ভাই, তারা মানুষ তো নাকি? অবশ্যই আমরা তাদেরকে সম্মান জানাই। তাদের দোকানে আমরা কি জিনিস কিনতে যাই না? যাই না? তাদের সঙ্গে আমাদের সামাজিক সম্পর্ক আছে না নাই? প্রতিবেশীর সম্পর্ক আছে না নাই? তাদের মন্দির আমরা পাহারা দেই, ইসলাম পাহারা দিতে বলে। তাদের কোন দেবতাকে আমরা গালি দেই না, তাদের কোন মূর্তিকে আমরা গালি দেই না। তাদের মূর্তিকে গালি দিতে নিষেধ করেছেন কে? গালি দিবা না। লা তাসুব্বুল আসনাম, কোন মূর্তিকে তোমরা গালি দিবা না।
তাদের মূর্তি, তাদের উপাসনা, তাদের মন্দির হাত দেওয়ার কোন ক্ষমতা কোন মুসলমানকে আল্লাহ দেন নাই। লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। গোটা পৃথিবীতে সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত রেখেছে একমাত্র ইসলাম। কিন্তু আপনি মুসলমান হয়ে নারিকেলের নাড়ু খাবেন, এখানে কথা আছে, কথা আছে না নাই? আপনি নারিকেলের নাড়ু খেতে পারেন না। আপনি চলে গেছেন তাদের মন্দিরে গিয়ে আপনি প্রণাম করছেন, আপনি পূজা অর্চনা করছেন, আপনি ওদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনি পালন করছেন। আপনার কাছে যদি সেই জায়গায় গিয়ে যদি আপনার তৃপ্তিকর মনে হয়, আপনি যদি তৃপ্তির ঢেকুর গিলেন, ভাবতে হবে আপনার ভিতরে আল্লাহ নাই। লজ্জা করে না, শরম করে না? আমার কোন হিন্দু ভাই তো আমাদের মসজিদে এসে নামাজ পড়ে না, আমার কোন হিন্দু ভাই তো আমাদের জানাজায় এসে জানাজায় শরীক হয় না, আমার কোন হিন্দু ভাই আমাদের ঈদগাহে এসে ঈদের নামাজে শামিল হয় না। তারা তো ঠিকই, তারা জাতে মাতাল, তাহলে ঠিক, তারা তো ঠিকই আছেন, তারা তাদের অবস্থান নিয়ে আছেন। কিন্তু আমরা কেন ভুলে যাই? পুকুর যার যার, মাছ তার তার, ঠিকই তো? পুকুর যার যার, মাছ তার তার, গাছ যার যার, ফল তার তার, ব্যাংকের অ্যাকাউন্ট যার যার, টাকাও তার তার, বউ যার যার, অধিকার সবার নেই। এটা কি কয়? ও বউ জাতীয় সম্পদ করতে হবে না? না, জাতীয় তো বানায় দেয়। নতুন বিয়ে কইরা সুন্দর করে বউকে বিউটি পার্লার থেকে সাজায় এনে সুন্দর করে ছবি তুলে ফটো সেশন করে ফেসবুকে পোস্ট করে বলে, বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন, জামাতের সঙ্গে দেখি। কিসের সাথে দেখবে? জামাতের সাথে। এগুলো করা যাবে না। পুকুর যেমন যার যার, মাছ তার তার, ব্যাংক অ্যাকাউন্ট যার যার, টাকাও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার, ঠিক কিনা? এটাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ভাই তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম নিয়ে শোনার চেষ্টা করুন। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। ও যুবক, নতুন বিয়ে করেছো, বউ তোমাকে দারুণ ভালোবাসে, স্ত্রী তোমাকে দারুণ মহব্বত করে ভালোবাসে, তুমিও তোমার বউকে ভালোবাসো। এই যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, এই মহব্বত কে দিয়েছেন? কে দিয়েছেন বলে? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই মহব্বতটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়ার সকল সম্পর্ক মাইনাস হয়ে যাবে। বউ যদি জান্নাতি পেয়ে জান্নাতি হয়ে যায়, হয়তো বউকে আপনি পাবেন, আপনি জান্নাত পেলে। কিন্তু যদি বউটা যদি জাহান্নামী হয়ে যায়, সম্পর্ক তার চিরস্থায়ী হলো না। একদিন সব হেরে যাবে। বাবা হেরে যাবেন, মা হেরে যাবেন, ভাই হেরে যাবেন, বোন হেরে যাবেন, রক্তের বাঁধন সব মাইনাস হয়ে যাবে। এই মুহূর্তে মরে যাব, কালকে সকাল হতে হতেই জানাজা সম্পূর্ণ হয়ে যাবে। কেউ আমার আপন না। একটু চক্ষু বন্ধ করলেই সমস্ত পরিচয়গুলো আমরা মুহূর্তের মধ্যেই জানতে পারি। যে বউটা যুবক তোমাকে দারুণ ভালোবাসতো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়বে, হুঁশ থাকবে না, আর বলতে থাকবে জীবনে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, আমার এরকম স্বামী আর জীবনে পাবো না। কান্নায় ভেঙে পড়বে। 7 দিন 10 দিন 1 মাস পর্যন্ত চলে যাবে, কান্না থেমে যাবে, মুখে একটু হাসি চলে আসবে। বাবার বাড়ির লোকজন এসে, বাপ মা এসে মেয়েটাকে নিয়ে চলে যাবে। ছোট্ট একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাবে, 6 মাস হয়ে যাবে। বাপ মা বুঝায় বলবে, মা তোমার যৌবনটা আছে, তোমার তো বিয়ে শাদী হওয়া দরকার। বিয়ে হয়ে যাবে। ও যুবক, যে স্ত্রীকে তুমি এত ভালোবাসো, উপহার দিয়েছো, সেই বউটার বিয়ে হয়ে যাওয়ার পর, ওই বউটা অন্যের ঘরে চলে যাওয়ার পর স্বামী গ্রহণ করবে। আবার সেই মেয়েটা এসে বাপ মার সামনে এসে বলবে, মা আগের স্বামীর চাইতে কিন্তু এই স্বামীটা আরো ভালো। এটাই হলো বাস্তবতা, এটাই হলো দুনিয়া। দুনিয়া থেকে মাইনাস হয়ে যাব, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।
কিন্তু একটা সম্পর্ক কখনো নষ্ট হবে না, সেটা হলো কার সঙ্গে সম্পর্ক? আসতে বলবেন না, কার সঙ্গে সম্পর্ক? আর একটা সম্পর্ক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আরেকটা সম্পর্ক হলো দ্বীনের সম্পর্ক। আমরা এখানে বসে আছি কিসের সম্পর্কে? দ্বীনের সম্পর্কে আমরা বসে আছি। এই সম্পর্কগুলো জান্নাত পর্যন্ত গড়াবে, এই সম্পর্কগুলো চিরস্থায়ী থেকে যাবে। আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক নষ্ট করব না গড়ব? সম্পর্ক নষ্ট হবে না, গড়ব আমরা। সম্পর্কটা আমরা গড়ব। দুনিয়ার সমস্ত সম্পর্ক নষ্ট করতে রাজি আছে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে আমরা রাজি নাই। সব বাদ দিতে রাজি আছি, আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ আল্লাহ আমাকে সবচেয়ে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? সত্যি সবচেয়ে বেশি ভালোবাসি তো? জি, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু এরপরেও আমার আপনার মতো বহু মানুষ জাহান্নামে যাবে কিনা বলেন? আসতে বলবেন না, জাহান্নামে যাবে কিনা? এই দুনিয়াতে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী মানুষগুলো বেশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু সেই মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন কেমনে? জাহান্নামে দিবেন কেমনে? এমন একটা চিন্তা আল্লাহর পয়গম্বর একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি আমাকে খুব ভালোবাসো, তোমার সকল বান্দাকে খুব বেশি ভালোবাসো, সকল বান্দাকে তুমি সবচেয়ে সুন্দর করে পয়দা করেছো, এত সুন্দর আদর করে মহব্বত করে পছন্দ করে বান্দাগুলোকে বানায় তুমি আল্লাহ নিজেকে আপনি জাহান্নাম দিবা? এমন প্রশ্ন যখন করা হলো, আল্লাহ বললেন মুসা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে প্র্যাকটিক্যাল কিছু কাজ করতে হবে। কি কাজ? গমের কিছু তুমি বীজ হাতের মধ্যে নাও। কিছু গম নিলেন, জমিতে ছিটায় দিয়ে আসো। জমিতে ছিটায় দিয়ে আসলেন, গমের আবাদ হয়ে গেল, গমের জমি হয়ে গেল। সেই গমটা পাকলো, ফসলগুলো যখন কেটে নিয়ে আসলেন, সমস্ত ফসলকে কেটে আনে না, কিছু জমিতে থেকে যায়? জমিতে থাকে না কিছু? জমিতে কিছু থাকলো, নাড়া থেকে গেল, কিছু গমও থেকে গেল। আর কিছু গম তিনি নিয়ে বাড়িতে চলে আসলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন ধরায় দিলেন সেই নাড়াতে, সেই জমিতে আগুন লাগায় দিয়ে এটাকে সাফ করে ফেললেন। আল্লাহ বলছেন মুসা গম কি তুমি তুলে আনছো নাকি? হ্যাঁ। সবগুলো আনছো নাকি? না। সবগুলো আনলা না কেন? ওগুলো কাজের গম না। আল্লাহ বললেন শোনো মুসা, জাহান্নাম যারা যাবে সেগুলো আমার কাজের বান্দা না। কি কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, কাজের বান্দা হতে হবে, ইবাদতের বান্দা হতে হবে। আমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ, আমরা ইবাদতকারী বান্দা হয়ে যাব। কোন বান্দা আল্লাহ কোন বান্দাকে জান্নাত দিবেন? আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করব কার? আসতে বলবেন না কার? আমরা ইবাদত করব আল্লাহ তাআলার। সকল কাজে সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুমগুলোকে মেনে চলবো। পেশাব করা ইবাদত, পায়খানা করা ইবাদত। হয়তো আপনার আশ্চর্য হবে, হুজুর আপনি এটা কেমন করে বললেন? পেশাব করাটা ইবাদত, পায়খানা করাটা ইবাদত, স্ত্রী সহবাস করাটা ইবাদত, রাতের বেলা ঘুমানো ইবাদত, ব্যাংকে চাকরি করা ইবাদত, লেনদেন করাটা ইবাদত, বাজারে যাওয়া ইবাদত। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজে ইবাদত নাই, কিন্তু সেই কাজটা হতে হবে কার পথে? আসতে বলবেন না কার পথে? পেশাবখানায় ঢোকার দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার পেশাবখানা থেকে বের হওয়ার দোয়া আছে। এইরকম করে প্রত্যেকটা কাজে যদি দোয়ার মধ্য দিয়ে আমরা চালাই, সকল কাজগুলো ইবাদত বলে গণ্য করবেন কে? আসতে বলবেন না কে গণ্য করবেন? আমাদের চরিত্র সুন্দর করার জন্য চোখের নিয়ন্ত্রণ আগে করা দরকার। চোখের গুণ আছে না নাই? মেয়ের দিকে তাকানোর ইচ্ছে কি হয় না? একদম পিওর খাঁটি কথা।
হয়তো আপনারা বলেন নাই লজ্জায়, কিন্তু উনি লজ্জা ভিঙ্গে বলে দিচ্ছেন। হ্যাঁ, আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুল গনি ভাই, খিতা খবর? হ্যাঁ, আরো চালাবো? চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 8টা গুণ শিখে যাব। কয়টা গুণ? 8টা। কয়টা বলেন? 1 নাম্বার, চোখকে আমরা নিয়ন্ত্রণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যার চোখ কন্ট্রোল তার জান্নাত কন্ট্রোল, যার চোখ নিয়ন্ত্রণে তার জান্নাতটা নিয়ন্ত্রণ, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ চোখ তো এমনি দৌড় মারে, চোখ দৌড় মারে না? এখন তো দৌড় আরো বেশি মারে, কারণ মেয়েদের যে চলাফেরার ঢকি, মেয়েদের যে চাল চলো, ওরা বাড়িতে সাজে না, স্বামীর সামনে সাজে না। তো তুমি তো পুরাতন মানুষ, স্বামীর সামনে সাজে না, মার্কেটে যেতে কোনো প্রসাধনী বাদ নাই, মাথার চুল থেকে পা পর্যন্ত সব অঙ্গকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে জনস্বার্থে, একজন কইছে জনস্বার্থে, শুধু আমি কি ওয়াজ পাই? চিন্তা কর, চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। স্বামী বলে, কোথায় যাচ্ছ? একটু মার্কেটে যাচ্ছে, নতুন কিছু শাড়ি কালেকশন, নতুন শাড়ি আসছে, মার্কেটে যাচ্ছি। স্বামী বলে, দেখো বাচ্চা ছোট, তুমি এখন যেও না, তোমার কষ্ট হবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। বলতেছে, তুমি একটু নাও, বলে তুমি দুধ খাওয়া। কি কথা বোঝেন নাই? এরকম বেকুব মার্কাও স্বামী কিছু আছে না নাই? আছে না নাই? স্বামীর কোলে সন্তান তুলে দিয়া পুরুষ মার্কা নারী, এরকম কিছু আছে না নাই? পুরুষ মার্কা কিছু মহিলা আছে। আমি সব মহিলাকে খারাপ বলবো না, মহিলা অনেক ভালো আছে, আমার তো আম্মা জান আয়েশার মতো আছে, আছে না নাই? খাদিজার মতো মহিলা কিছু আছে না নাই? অনেক মা বোন আছেন ভালো, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে নিয়ে একটু হালকা কিছু কথা বলবো আমি শেষের দিকে। মা একটু অপেক্ষা করো। চলে গেছে ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে আস্তে করে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসলো। এরকম কিছু বেকুব মার্কা আছে না নাই? ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া, লিপস্টিক একখান লাগায় দিয়া, মুস্কি মুস্কি হাসি মেরে সালামও দেয়, মানে শয়তান যেরকম করে দেয় ওরকম করে দেয়। সালাম একখান দিয়ে বলল, ভাইয়া শাড়ি আছে কি? একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাজ সিফাত, সহি শুদ্ধ উচ্চারণ। দোকানদারও কম না, দোকানদার তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, এবার এখন চেষ্টা করতেছে, বুঝেন না? চেষ্টা করতেছে, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? তুমি ব্যবসা করো, সারাদিন কষ্ট করে দোকানদারি করো, তুমি যে এরকম করে ফেল ফেল করে চাই আসো, তোমার ব্যবসা তো হারাম হয়ে গেল, ঠিক কিনা? চোখের নিয়ন্ত্রণ দরকার, আছে না নাই? তোমার প্রথম নজরটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রথম নজরটা তোমার জন্য মাফ। হঠাৎ করে চোখে পড়ে গেছে কোনো নারী, বড় নারী পড়ে গেছে, কোনো গুনাহ হবে না। দ্বিতীয় নজরটা তুমি দিতে পারবা না। দ্বিতীয় নজরটা হলো শয়তানের নজর, গুনাহগার হয়ে যেতে হবে। প্রথমবার নজর যদি পড়ে যায় হঠাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রথম নজরটা মাফ, দ্বিতীয় নজরটা পাপ। অনেকদিন আগে, আজ থেকে 10-12 বছর আগে, এরকম একটা মাহফিলের ডান পাশ থেকে এক যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর প্রথমবার তাকানো যেহেতু জায়েজ আছে, 100 1 ঘন্টা এক তালে। আমার ভাইয়েরা, আপনি যতই কৌশল করেন না কেন, আপনি যতই হিকমত করেন না কেন, মনের মালিকটাকে, এই থানার ওসি সাহেব কি আমার মনের খবর রাখে নাকি? আমার বউ কি আমার মনের খবর রাখে নাকি? আমার সন্তান কি আমার মনের খবর রাখে নাকি? কিন্তু আমার রক্তে এমন রব, মনে রাজত্বের মালিক আমার আল্লাহ তাআলা। তুমি তোমার নজরটা দিয়ে ফেলেছ, সঙ্গে সঙ্গে তোমার নজরটা ব্যাক করে নাও, আর তাকাবা না। দ্বিতীয়বার আর তাকানোর মন চাইলেও তাকাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, নফসের বিরুদ্ধে অবস্থান নেয়,
মন তো ভালো কিছু চায় না, মন খারাপ কিছু চায়। মন চায় মেয়ের দিকে চায় থাকে, মন চায় নামাজটা না পড়ি, মনটা চায় মানুষকে ঠকাই, মনটা চায় বাজে কথা বলি, মনটা চায় মিথ্যা কথা বলি, মনটা চায় গীবত করি, মনটা চায় মিথ্যা সাক্ষী দেই, মনটা চায় মানুষকে ঠকাই। মন তো অনেক কিছুই চায়, কিন্তু মনকে চাইলেই মনকে পাত্তা দেওয়া যাবে না, নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না। নফসকে ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে নফসের তুমি ট্রিটমেন্ট করো। নফস, রূহ এবং কলব তিনটা অপশন। এক নাম্বার হচ্ছে নফস, নাম্বার 2 হলো রূহ, নাম্বার 3 হলো কলব। নফস হচ্ছে ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা, আর কলব হলো পরিবর্তনশীল। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল মাঝে মাঝে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তুমি আমার কলবটাকে তোমার দ্বীনের জন্য ইস্তেকামাত রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনটাকে, আমার কলবটাকে তোমার দ্বীনের জন্য সাবিত রেখে দাও। আমার কলবটা যেন নড়াচড়া না করে তোমার দ্বীন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। এই কলবকে নিয়ন্ত্রণ করতে হবে। নফস হচ্ছে লেজিসলেটিভ, রূহ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হচ্ছে ফেডারেটিভ। একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করে। এই নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না, নফসকে কখনো গুনার কাজে জড়িয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি তোমার জন্য জান্নাত দেব, শর্ত হলো তোমাকে কি করতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তির দিলের ভিতরে কার ভয়? আস্তে বলবেন না, কার ভয়? যে ব্যক্তি তার দিলের মাকামে আল্লাহর ভয়ে ইস্তেকামাত করে ফেলবে, নফসের বিরুদ্ধে অবস্থান করবে, প্রবৃত্তির বিরুদ্ধে অবস্থান করবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। নারীর দিকে আমি তাকাবো না কেন? মার দিকে তাকালে সওয়াব না গুনাহ? আস্তে বলবেন না, সওয়াব না গুনাহ? নিজের মেয়ের দিকে তাকালে সওয়াব না গুনাহ? নিজের বোনের দিকে তাকালে সওয়াব না গুনাহ? নিজের খালার দিকে তাকালে সওয়াব না গুনাহ? নিজের নাতির দিকে তাকালে সওয়াব না গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন 14 শ্রেণীর নারীকে বিয়ে হারাম করে দিয়েছেন, তাদের দিকে আপনি তাকাবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু 14 শ্রেণীর বাইরে পর নারীর দিকে তাকানো জায়েজ? আস্তে বলবেন না, জায়েজ? যদি কথা বলার প্রয়োজন হয়ে যায়, মাথা নিচু করে আপনি কথা বলেন। এবং আপনি যদি দেখেন ওই নারীর কথার ভিতরে ফিতনা আছে, কথার সৌন্দর্য আছে, তাড়াতাড়ি কেটে পড়েন, কারণ ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়াকুলনা কাওলান মা'রুফা। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নারী সমাজ, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবে, নিক্কণ সুরে কথা বলবা না, সুন্দর করে কথা বলবা না, গুছিয়ে গুছিয়ে কোনো কথা বলবা না। কিন্তু দুঃখজনক হলো সত্য, মোবাইলে যখন সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোন দেয়, সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোনে পেল না, তখন বলে দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মহিলা কয় না পুরুষ কয়? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বড় বড় অফিসে, বড় বড় কর্পোরেট, বড় বড় বিল্ডিং গুলোতে, অফিস গুলোতে চাকরি পাবার জন্য, রিসেপশনে নিয়োগ দেবার জন্য পুরুষ লাগে না মহিলা লাগে? এখন পুরুষ নাই না মহিলা নাই? সেই মহিলাগুলো বুড়ি মহিলা না ষোড়শী মহিলা? বুড়ি কোন মহিলার চাকরি সেই জায়গায় হয় না। চামড়া টান টান ষোড়শী মহিলা, সুন্দরী মহিলা, চুলগুলো ছেড়ে দিয়া ওই রিসেপশনে বসে থাকে। ও মা, আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। আপনার সৌন্দর্যের এই পরিস্ফুটন সৌন্দর্যের ডিসপ্লে এই পৃথিবীতে একজনের জন্যই বরাদ্দ, একজন মহিলার জন্য, তিনি হচ্ছেন ওই মহিলার স্বামী। স্বামী ছাড়া কারোর সামনে সৌন্দর্যের বহিঃপ্রকাশ আপনার ঘটানো যাবে না। এগুলো কার হুকুম? আস্তে বলবেন না, কার হুকুম? আখিরি জামানায় আমরা এখন অবস্থান করছি, ঈমানটা রক্ষা করা সহজ না কঠিন? আস্তে বলবেন না, সহজ না কঠিন? কোথায় যাবেন আপনি? সব জায়গায় নারীর সয়লাভ হয়ে গেছে। নারীর সয়লাভ হতে আপত্তি নাই, কিন্তু পর্দার তো দরকার। পর্দার সেই পরিবেশ আছে নাকি বলেন? পর্দার পরিবেশটা নাই। পর্দার কোনো গন্ধ আমরা আমাদের পর্দার কোনো গন্ধ দেখতে পাচ্ছি না। সব জায়গায় বেপর্দার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। নামাজ পড়লাম, চোখের নিয়ন্ত্রণ নাই, নামাজ কবুল হবে না। এই জন্য পরনারীর দিকে তাকানো যাবে না, স্ত্রীর দিকে তাকাবো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা দিয়ে দিবেন। এই জন্য যুবকদেরকে বলা হচ্ছে, তোমরা বিয়েটা করে নাও, রিজকের দায়িত্ব কার? আল্লাহ। আস্তে বলবেন না, কার? 50 বছর হয়ে যায় বিয়ে করে না,
এরকম যুবক আছে না? এরকম মানুষ আছে না? যখন বলা হয় তোমার 50 বছর হয়ে গেল, বিয়ে করো না কেন? বলে বিয়ে করে কি খাওয়াবো? ও মনে হয় জীবিকা দেয়, ও খাওয়ানোর মালিক নাকি? একটা বউ বাড়িতে নিয়ে আসবে, সে বউকে কি খাওয়াবে এই চিন্তায় তার বিয়ে করতে করতে 50 বছর লাগে। ও তো পুরুষই বল, একজন বলতেছে 50 বছর হয়ে গেছে বিয়ে করে না, বিদেশ থাকে, আছে না? প্রবাসে থাকে, আছে না? নাই? চুল পেকে 100% সাদা, সব সাদা, উপরে নিচে সব সাদা, বুঝলেন? সাদা ফকফকা হয়ে গেছে। সেই চুলগুলোকে আবার নকল বানায়, কালো বানায়, বলে হুজুর চামড়া তো আর টাইট হয় না, বুঝেন না? বিয়ে করে 50 বছরে, 50 বছর বয়সে যদি কোনো পুরুষ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান নিয়ে রাস্তায় বের হলে মানুষ তো বলবে, এই ছেলে এটা তোমার দাদা না নানা, ঠিক কিনা? যুবক, টাইম হয়ে যাবে, চরিত্রকে নষ্ট করতে পারবে না, বিয়ে করে নিবা। তবে বাপ মা ছাড়া না, বাপ মাকে বলবা। বাপ মাকে ছাড়া বিয়ে করা যুবক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন যুবকরা মনে মনে কয়, হুজুর বিয়ে করবো কেন? বিয়ে তো দেই না, বিয়ে তো মেয়ের বাপেরা দেয় না, অনেক কন্ডিশন। এখানেও একটা প্রতিবন্ধকতা আছে। কি করছো তুমি? বিয়ে করো না, এই জন্য কিছু জোরে ঠিক। হ্যাঁ, সমস্যা আছে না? কোনো সমস্যা নেই। রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিস্কের দায়িত্ব কার? রিস্কের দায়িত্ব আল্লাহ। ফায়সালা কে করবেন? আল্লাহ তার রাসূলকে দিয়ে এগুলো শিখিয়ে দিয়েছেন। আমার নবীজি, তার 4টা মেয়ে ছিল, সবচেয়ে আদরের, সবচেয়ে কাছের, সবচেয়ে স্নেহস্পদ, আদরের দুলালি। আমার নবীজির প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজার সর্বশেষ সর্বকনিষ্ঠ মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে দিয়েছিলেন বাড়ি দেখে না চরিত্র দেখে? টাকা দেখে না ইবাদত দেখে? বড় বড় ধনী ধনী সাহাবীরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আমার নবীজি সব প্রস্তাব শুধু কানে নিয়েছেন, বলছেন শোনো, শুনলাম কিন্তু মানলাম না, আমার কাঙ্ক্ষিত প্রার্থী এখন আমার সামনে হাজির হয় না। এটা আসতে কান সুবহানাল্লাহ। সবার প্রস্তাব শেষ, এমন একজন লোক প্রস্তাব নিয়ে যাচ্ছে যার ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও। আমার নবীজির কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছেন, গিয়ে সামনে দাঁড়ায় আছেন, সালাম দিয়ে চুপ করে বসে আছে। রাসূল বলেন, আলী, সালাম দিয়ে চুপ করে বসে আছো কেন? কিছু কও। হুজুর কি যে কব, নিজে বুঝতেছি না কিছু। কেন? তুমি কি বিয়ে করবা? হুজুর দিলে করা যায়, একটু আস্তে কর সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়ে করবা তুমি? হুজুর যদি দেন, আমার তো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন যে কিছু তো থাকতেই হবে, মোহরনা দিতেই হবে, তোমার কাছে কিচ্ছু নাই? হুজুর যা আছে সাথে। কি? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বলেন, তরবারি তো লাগবেই যুদ্ধে, ঢাল ছাড়াও যুদ্ধ হয়, ঢালটা বিচারে আসো, ঢালটা বিক্রি করে আসো। হযরত আলী দারুণ খুশি হলেন, রাসূল আমার এই অবস্থা দেখে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপরা শোনেন, মেয়ের বাপরা শোনেন। যুবকরা আজকে খুব খুশি, হুজুর ভালো করে কর, তাড়াতাড়ি বিয়ে হোক, তাড়াতাড়ি বিয়ে হোক। ঠিক, আবার বুড়ো কিছু লোক বিয়ে করবেন নাকি বলেছে? আচ্ছা, আমার নবীজি বলছেন, যাও বিক্রি করে আসো, ঢাল বিক্রি করে আসো। বিক্রি করতে গেছেন, বিক্রি করতে যায় বাজারে দাঁড়ানো হযরত আলীকে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলছেন, ও আলী, সাত সকালে বাজারে কেন, কি করবা? ঢাল বিক্রি করতে আসছি। হযরত ওসমান আফসোস করে বলছেন, আহারে আসাদুল্লাহিল গালিবের তো ঢালের প্রয়োজন, তুমি ঢাল কেন বিক্রি করবা? কি হয়েছে? কি তোমার সংকট হয়েছে বলো? হযরত ওসমান এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন, ভাই ওসমান, আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার স্বামীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই দিকে যে ওসমান জানেন না, হযরত আলী এটা বুঝতে পারেন না, তিনি আগে আগাম সংবাদটা নিয়ে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন, ধনী সাহাবী ছিলেন। তিনি বললেন যে ঠিক আছে, ঢাল বিক্রি করতে হবে তোমার, ভালো কথা, কত দিরহাম নিবা? 500 দিরহাম নেব। ঠিক আছে, এই যে তোমাকে টাকাটা দিয়ে দিলাম, ঢাল আমাকে দিয়ে দাও। ঢালটা তিনি নিয়ে নিলেন।
খুব খুশি মনে আমার নবীজির জামাই তিনি হয়ে যাবেন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামী হয়ে যাবেন। অনেক বুক বড় আশা নিয়ে তিনি টাকাগুলো নিয়ে তিনি দৌড় মেরে মেরে যাচ্ছিলেন নবীর দরবারের দিকে। পিছন থেকে ওসমান ডেকে ডেকে বলছেন, ওরে আলী, তুমি একা একা যাচ্ছ কেন? খালি হাতে যাচ্ছ কেন? আল্লাহর পথের একজন সংগ্রামী একজন মুজাহিদের হাতে কি ঢাল থাক না থাকলে কি মানায় নাকি? আমি তোমার ঢালটা কিনে নিলাম, আবার তোমাকে হাদিয়া স্বরূপ এটা উপহার স্বরূপ দিয়ে দিলাম। টাকাও পেলেন, দিরহাম টাকাও পেলেন, ঢালও পেলেন। ঢালটা নিয়া টাকাটা নিয়া নবীর দরবারে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছে। রাসূল বলছেন, মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় না। হুজুর, ঢাল বিক্রি হয়েছে। ঢাল বিক্রি হলে হাতে কেন ঢাল হুজুর? এই যে টাকা, ঢালও পাইছি টাকাও পাইছি। কার কাছে বিক্রি করেছে হুজুর? যার কাছে বিক্রি করেছে সে আবার আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছে। কে? ওসমান। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, লোক আর খুঁজে পাও নাই। একটু আসতে কোন সুবহানাল্লাহ। তুমি আর লোক খুঁজে পাও নাই। তুমি এমন ব্যক্তির কাছে গেছো যার সঙ্গে পরামর্শ করার সুযোগটাও পেলাম না। আমার বড় জামাই, তুমি আগে তারে খবর দিয়ে আসছো। আহারে, সে কি রাগ করলো কিনা জানি না, কিন্তু ওসমান তো আমার আপনার জামাইয়ের মতো জামাই না। তিনি দারুণ খুশি হয়েছেন। নবীজি সামান্য কিছু মোহর নির্ধারণ করে, মোহরে ফাতিমা নির্ধারণ করে পৃথিবীর সবচেয়ে অনড়ম্বরপূর্ণ সবচেয়ে সিম্পল বিয়েটা সম্পন্ন করে দিলেন। কিচ্ছু লাগলো না, কোনো গেট লাগলো না, কোনো অর্থ খরচ হলো না, কিচ্ছু লাগলো না। পৃথিবীর শ্রেষ্ঠ বিয়েটা আলীর সঙ্গে ফাতিমার হয়ে গেল। নবীজি যখন বিয়েটা দিলেন বলছেন, মা, তোমার স্বামীর ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু এমন স্বামী দিয়েছে, এমন স্বামী পৃথিবীতে দ্বিতীয়টা পাবা না। সুবহানাল্লাহ। ও আমার মেয়ে ফাতিমা, স্বামীর বাড়ি যেতেছ, আমি তোমাকে একটা নসিহত করছি। আমার মেয়ে, তুমি স্বামীর বাড়ি যাবে, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আমি এমন স্বামী তোমার দেই নেই, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আম্মা জান খাদিজার সঞ্চাদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিদায় জানায় দিলেন। বিদায়ের সময় তিনি আটা পেশার একটা যন্ত্র দিয়েছিলেন, পানির মশক দিয়েছিলেন, চামড়ার একটা চাদর দিয়েছিলেন। যারা মেয়ের বাপ তারা একটু মাথায় মাথায় রাখবেন, শুধু মেয়ে বিয়ে দিয়ে সুখ থাকলে হবে না, একটু কিছু দিয়ে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, যারা পুরুষ পক্ষ আছেন, যারা বিয়ে করেন না, আবার অপেক্ষায় থাকবেন না। যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, মন খারাপ করা যাবে না। কারণ স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এর সবচেয়ে বড় বরকত হলো এই সম্পর্কের মধ্য দিয়ে আপনার প্রজন্ম, আপনার সন্তান পৃথিবীর চেহারা দেখতে পাবে। এই জায়গায় এই সমস্ত বিষয় নিয়ে, দুনিয়ার এই সমস্ত বস্তুগত বিষয় নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর নবীজির ঘুম হয় না। নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়া নবীজির অস্থিরতা কাটে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি আমাকে তার কাছ থেকে দূরে রাখেন নাই। 3টা দিন পার হতো না রাসূল ফাতিমাকে না দেখলে অস্থির হয়ে যেতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু মেয়েটাকে কাছাকাছি রেখে দিয়েছেন। ঘর ছিল না, বাড়ি ছিল না। একদিন এসে বলছেন, আব্বা জান, আমার তো কোনো ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কাজের মানুষটাও নাই, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, কাজের একটা মানুষ আমাকে দিয়ে দেন। হাসান হোসেনকে নিয়ে আমি একা পারছি না। আমার নবীজি বলছেন, ফাতিমা রে, তুমি যদি কাজের মানুষটা চাও, তোমার কাজের মানুষ বরাদ্দ হয়ে যাবে। সম্পদ চাইলে সম্পদে তোমার বরাদ্দ হয়ে যাবে। আমার নবীজি জায়নামাজটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে জায়নামাজের নিচে বহু দামি দামি মণিমুক্তা খচিত সব চকচক করছে, সামনে জ্বলতেছে। রাসূল বলছেন, ফাতিমা, এইগুলো চাও না আল্লাহর জান্নাত চাও? আল্লাহর জান্নাত চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ফাতিমা, কাজের মানুষের প্রয়োজন হবে না, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তুমি 33, 37 বার 100 বার বলবে। সন্ধ্যাবেলা তুমি আমলটা করবে, তোমার বাড়ির সমস্ত জটিল কাজগুলো আমার আল্লাহ সহজ বানাইয়া দিবেন তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, প্রসঙ্গ যখন আসলে একটু আপনাদেরকে শোনায় দিচ্ছি। আমার মায়েরা, আমার ভাইয়েরা, ওই যে ফাতিমা স্বামীর ঘরে চলে গেলেন। ঘর ছিল না, খোটা দেন নাই, বাড়ি ছিল না, খোটা দেন নাই, টাকা ছিল না, পয়সা ছিল না, না খেয়েও থেকেছেন। ছেঁড়া কাপড় অনেক সময় পরতে হয়েছে। ছেঁড়া কাপড় পরে একদিন নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ানো আছেন। নামাজের সময় হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন।
আমার নবীজি তার নামাজের দৃশ্য দেখে একটু মনক্ষুণ্ণ হলেন। নামাজটা শেষ হওয়ার পরে আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা রে, তুমি তো যুবতী মেয়ে, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? দাঁড়িয়ে নামাজ পড়ার তোমার সক্ষমতা আছে, বসে নামাজ পড়ছো এখন, এটা তো উচিত নয়। এবারে ফাতিমা বলছেন, আব্বা জান, বসে থেকে নামাজ পড়ার কারণ হলো আপনি তো মানা করেছেন স্বামীর বিরুদ্ধে যেন কোনো অভিযোগটা না আসে। আপনার মেয়ের পরনে যে জামাটা আছে সেই জামার পিছন সাইডে সেনাযুক্ত একটা অংশ আছে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই সেনাযুক্ত অংশটুকু আপনার চোখের সামনে পড়ে যাবে। আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ পাক আমি চাই নাই মনে করে বসে বসে আমি নামাজ আদায় করতেছি। আমার ভাইরা, আমার মায়েরা, সুখ শান্তি সম্পদে নয়, সুখ শান্তি হলো আল্লাহর ইবাদতের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। যত বড় বড় আপনি ধনী দেখেন না কেন, ঢাকার ধানমন্ডিতে গুলশান বাড়ি দাঁড়ায় থাকি, সুখ নাই শান্তি নাই, টাকা থাকলে সুখ শান্তি হয় না। আবার দেখবেন গ্রামের একটা কুটির ঘরের মধ্যে থাকে, নামাজ স্বামী স্ত্রী আদায় করে, ওই কুটির ঘরটাই জান্নাতের টুকরায় রূপ নিয়ে নেয়। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কথা বলতে নিয়ে বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলাম। 10টা আমল আমরা, 8টা আমল আমরা করবো, 8টা গুণ আমরা অর্জন করবো। 1 নাম্বার হলো একটা দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চোখের আমরা হেফাজত করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চোখের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার নারীদেরকে বলা হচ্ছে, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন চক্ষুটাকে তোমরা নিয়ন্ত্রণ করো, নিম্নগামী করো। নারীকেও বলা হচ্ছে, পুরুষকেও বলা হচ্ছে। পর্দাটা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য? বলেন, নারীর জন্য না পুরুষের জন্য? নারী এবং পুরুষের জন্য পর্দা। পর্দার হুকুম আগে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন বলেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পুরুষ জাতিকে আগে বলেছেন তোমরা তোমাদের চোখকে আগে নিম্নগামী করো। আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে, আরেকটা অঙ্গকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের যারা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজে একটা আয়াতেও সুন্দর করে ব্যাপারে বলেছেন, যারা নামাজি হবে তারা আরেকটা গুণে গুণান্বিত হবে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা কি হবে? নিজের লজ্জাস্থানের তারা হেফাজত করবে। এই লজ্জাস্থান দিয়ে অবৈধ কোনো খাতে তার জীবনটাকে নষ্ট করবে না, যৌবনকে নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যৌন ক্ষুধা দিয়েছেন, যৌন ক্ষুধা মেটানোর জন্য ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থাটা হতে হবে বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? স্ত্রী স্বামীর জন্য হালাল না হারাম? আসতে বলবেন, হালাল না হারাম? স্বামী স্ত্রীর জন্য হালাল না হারাম? এদের কোনো পর্দা আছে নাকি? এদের কোনো আড়াল আছে নাকি? এদের কোনো আড়াল নাই, এদের কোনো পর্দা নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। তোমরা মহব্বতের গভীরতায় চলে যাও, তোমরা তোমাদের প্রেমের গভীরতায় চলে যাও। শুধুমাত্র যৌন চরিতার্থ উদ্দেশ্য করে বিয়ে করা যাবে না। সম্মান সন্তান চলে আসবে, সন্তান প্রজন্ম চলে আসবে, তাদেরকে তোমরা বড় করো। বিয়ে করার উদ্দেশ্য, বিয়ে করার আগে চিন্তা করতে হবে আমার সন্তানকে আমি কেমন করে গড়ে তুলব। বিয়ে করার পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে আমার পরিবারটা কেমন পরিবার হবে। এই চিন্তা মাথায় আগে তৈরি করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করব। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার দৃষ্টি, 1 নাম্বার কি? চোখ। চোখকে নিয়ন্ত্রণ করব। নাম্বার 2 হলো লজ্জাস্থানকে আমরা হেফাজত করব। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ হয়ে যায়, পাপ যে হবে না তা না। অনেক যুবক তোমার যৌবনকে নষ্ট করে ফেলেছে, তওবা করো। চোখের পানি ফেলে কাঁদো, সেজদায় পড়ে কাঁদো, আর বলো জীবনে আর পাপ করবো না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এটা কার কথা?
আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি আমার কাছে তওবা করো, তোমার কত বড় গুনাহ আছে, আমার রহমত তার চেয়ে অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আল্লাহর রহমতটা বড়। আল্লাহর রহমতের আমরা আশা করি, আমরা আল্লাহর রহমত চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কার রহমত চাই? আল্লাহর রহমত চাই। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ কেন হবে না? অনেক সাহাবীদের ইতিহাস যদি আমরা গাঁটতে যাই, অনেক কিছুই হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে। একজন মহিলা সাহাবী জিনার কাজে জড়িয়ে পড়েছিলেন। জিনার কাজ করার পরে তার মধ্যে অনুশোচনা চলে এসেছে। আমার নবীর সামনে একদিন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার লজ্জাস্থান হেফাজত করতে পারি নাই। আমি একজন বিবাহিতা নারী, আমি তো জিনার কাজে নিজেকে জড়িয়েছি, আমি তো গুনার কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কাল হাসরের ময়দানে আমি যেন জিনাকারীর কাতারে দাঁড় না হই। যার শাস্তি দুনিয়াতে হয়ে যাক, আখিরাত আমার জন্য ক্লিয়ার হয়ে যাক। রাসূল বলেন, তুমি জিনা করো নাই? না হুজুর, আমি জিনা করেছি। না, তুমি জিনা করো নাই? না হুজুর, আমি জিনা করে ফেলেছি। আমার নবীজি 3টি বার মানা করার পর তিনি বলছেন, হুজুর আমি সত্যি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, জিনা যদি করেই থাকো, পেটে কোনো সন্তান চলে আসছে নাকি? হ্যাঁ আসছে। পেটে যদি সন্তান চলে এসে থাকে, সন্তান তো কোনো অপরাধ করে নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, যাও বাড়িতে যাও। মহিলা চলে গেলেন, সিজদায় পড়ে কাঁদেন, চোখের পানিতে যায় নামাজ ভিজে ফেলেন। 9টি মাস চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারির 1 দিন 2 দিন 3 দিন 3 দিন 2 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে ওই মহিলা সাহাবী করলেন কি, নবীর দরবারে গিয়ে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। বিবাহিতা নারী যদি জিনার কাজে লিপ্ত হয়, বিবাহিত কোন পুরুষ যদি বিবাহের কাজে লিপ্ত হয়, আল্লাহর হুকুম হলো ওই পুরুষের ওই নারীর পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহ তাআলার এই বিধানটা কে দিয়েছেন? আস্তের বিধানটা কে দিয়েছেন? এই বিধান যে মানে না, সে কি? আসতে বলো, সে কি? এই বিধানগুলো মানতে চায় না এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এই বিধানগুলো তারাই মানতে চায় না যারা জিনার কাজে লিপ্ত হয় নিজেকে। সম্মানিত ভাইয়েরা, সমাজ থেকে জিনা, সমাজ থেকে চুরি ডাকাতি খুন ধর্ষণ বন্ধ করার জন্য হাজারো আইন রচনা করেন, কোন লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত ওহীর বিধান সমাজে চালু না হবে। কোরআনে বিধান আছে না নাই? কোরআনে আইন কানুন আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, 12টা বেজে গেছে। অনেকে উঠে যাওয়ার মানসিকতা নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। আসুন দোয়া করে দিই নাকি? যদি কেউ উঠতে চান, কোনো কথা নাই, জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, কোনো ওঠা উঠি নেই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জি, এই তো আমি একজন পাইছি। জি, ঠিক আছে, ঠিক আছে, সবাই বসুন, কেউ উঠবেন না। আল্লাহ তুমি সবাইকে থাকার তৌফিক দিয়ে দাও। আর আমি যদি 10টা মিনিট সময় নিয়ে, আমাকে দিবেন না? আরো দিবেন, কিছু সময় দিবেন। আমি আজকে খুবই খুশি এলাকার মানুষের উপরে যে একজন লোক নড়াচড়া করেন নাই। বলি আলহামদুলিল্লাহ। 2 জন উঠেছেন, 10 জন বসেছেন। বলি আলহামদুলিল্লাহ। একদম কানায় কানায় পরিপূর্ণ, হাতে পাখা নিয়ে হাত পাখার বাতাসও গ্রহণ করছেন, কোরআনের রুহের খোরাক মেটানোর জন্য কোরআন আলোচনাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি কয়টা গুণের কথা বলেছিলাম? বলেন কয়টা গুণের কথা? একটা হচ্ছে দৃষ্টিকে আমরা নিয়ন্ত্রণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করবো, জোরে বলি ইনশাআল্লাহ। জবানকে ঠিক রাখবো। কি ঠিক রাখবো বলেন? সব নড়ে যাবে, জবান নড়বে না, জোরে বলি ইনশাআল্লাহ। যার জবান ঠিক তার ঈমান ঠিক, যার জবান ঠিক তার ঈমান ঠিক। অনর্থক বাজে কথা মুখে আনা যাবে। আত্মশুদ্ধি আমরা অর্জন করবো, ইখলাস নিয়ে আসবো। যা করবো কার জন্য? দান করবো কার জন্য? ওজনে হেরফের করবো কার জন্য? ওজনে হেরফের করা যাবে? জমির আইল ঠেলা যাবে?
দুপচাচিয়া, তালোড়া, এইগুলোতে মনে হয় আইল ঠেলাঠেলি হয় না? আইল ঠেলাঠেলি হয়? আইল ঠেলাঠেলি হয়? হয়, হোক, বেশি করে বহুত ঠেলাঠেলি করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। এগুলো কি ইমানদারের কাজ? ইমানদার এগুলো করতে পারে না। ওজনে কম বেশি করা যাবে না। অনেকদিন আগে আমি মাছের বাজারে গেছি মাছ কিনতে। তো মাছ কিনবো, এক মাছ বিক্রেতা আমার দিকে তাকায় একটা লম্বা সালাম দিয়ে দিল, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, আমি আপনার আওয়াজ শুনি, বলতেছে না মাছ কেনেন। আমি ভাবলাম যে আমার পরিচিত যেহেতু, যাই তার কাছে গেলাম। সে আমাকে মাছ ওজন করে দিল। আমি বললাম যে আমাকে যা দিবা ওজন ঠিকঠাক করে দিও। হুজুর কি কোন, আপনাকে মহাব্বত করে বেশি করেই দেব। দেখি যে সে আমাকে একদম ধরলো এরকম করে পাল্লা, একদম ডান দিকে হেলে গেল। মনে হলো যে 300-400 গ্রাম যেন বেশিই পড়লো। তো বললাম ভাই তুমি আমার এরকম করে মহব্বত করলে তো তুমি তো তোমার লস হয়ে যাবে, হুজুর দোয়া করে দিই। আমি খুব খুশি হলাম। ঠিক আছে বেচারা, দেখি তো আমি মাছটা নিয়ে ভাবলাম দেখি বেচারা কতটুকু বেশি দিল, পরে আমি এই টাকাটা এক্সট্রা করে দিয়ে যাব। ব্যাস আমি এই নিয়তে করলাম কি, মাছটা নিয়ে অন্য একটা বাটখারে মাপ দিলাম। মাপ দিয়ে দেখি আরো 300 গ্রাম নাই। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এটা কি ইমানদারের লক্ষণ? এটা কি জবান ঠিক আছে? জবান ইখলাস আছে? আত্মশুদ্ধি আছে? এগুলো কি নিয়ে আসতে হবে। আর আমরা নাম্বার 6 হলো আমরা বিনয়ী হব। আমরা কি হব? অনেক লম্বা লম্বা কথা ছিল, আয়াত ছিল, রেফারেন্স ছিল, আমি কথাগুলো বলতে পারলাম না, কারণ একটা লোকমা চলে এসেছে। এটা সঠিক লোকমা, কারণ ওয়াজ আগে না নামাজ আগে? নামাজটা। বিনয়ী হব আমরা। আমরা কখনো কর্কশ হৃদয়ের হব না। কেউ আমাকে থাপ্পড় মেরেছে, আমি একটা মুস্কি হাসি দিয়ে, এটা ব্যক্তিগত, সে আমাকে থাপ্পড় মেরেছে, আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কঠোর হব না বিনয়ী হব? কঠোর হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমাদের নম্র আচরণ হবে। আমরা উগ্র হব না, আমরা মেজাজের ভারসাম্যহীন হব না, আমরা ধৈর্যহীন হব না, আমরা খেপবো না, আমরা প্রতিশোধ নেব না, আমরা মাফ করে দেব। ঠিক কিনা? আমরা মাফ করে দেওয়ার জাত। রাসূল মক্কা বিজয় করে প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মক্কার মানুষ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, আর রাসূল সেই ঘাড় ধাক্কা করে দেওয়া মানুষগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? যারা প্রতিশোধের নীতির আন্দোলন করে, রাজনীতি করে, তাদেরকে জুতা মারি আমরা। ওগুলোকে আমরা মানি না, ওগুলোকে আমরা মানি না। আমরা ক্ষমার নীতি অবলম্বন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। চরিত্রকে আমরা সুন্দর করে গড়ে তুলবো, এই গুণগুলো আমরা অর্জন করব। তাওয়াক্কুল করব জীবনের সকল জায়গায়। কার উপরে? পরীক্ষা আসবে, এই পথে পরীক্ষা আছে না নাই? ঈমান মানে পরীক্ষা। ইসলাম মানা মানে কি? ইসলাম মানা মানে হচ্ছে হিংস্র জঙ্গলের ভিতরে হিংস্র জন্তুর সামনে নিজেকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে ইসলাম গ্রহণ করার ফলাফল। অনেক নবীকে 2 টুকরা করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। মাথা নত করেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার অপবাদ দিয়া জোরপূর্বক জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন? মাথা নত তারা করেননি। ভরসা করেছেন কার উপর? কার উপরে? অতএব এই পথে বাধা বিপদ আছে না নাই? আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। কার 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 হিম্মত? আল্লাহ।
আল্লাহর শক্তি আমার শক্তি, ঠিক কিনা? আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। নাম্বার 8 হচ্ছে জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে? আর সে আল্লাহর উপরে আমরা ভরসা রেখে চোখের পানি ফেলে কাঁদবো। বলেন হাসবো না কাঁদবো? আমাদের হাসার পরিমাণ বেশি হবে না কাঁদার পরিমাণ বেশি হবে? সেটা কি নরমাল টাইমে না তাহাজ্জুদে? বলেন নরমাল না তাহাজ্জুদে? শুরু করেছি কি নামাজ দিয়া? তাহাজ্জুদ নামাজ দিয়ে শুরু করেছি। আমরা এই আমলটা নিয়মিত করার চেষ্টা করব। আজকে সামাজিক ব্যক্তিগত জীবনের পরিবর্তনকে সামনে রেখে কিছু কথা আমি বলার চেষ্টা করলাম। আল্লাহ তুমি সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলে যায়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যত তীব্র থেকে তীব্রতর হবে, কোরআনকে নিয়ে যত ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হবে, ভাবতে হবে সেই জমিনটা ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। টুডে এন্ড টুমরো আমি আমার অবজার্ভ, আমি যতটুকু আমি বুঝতে পারছি, এদেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কারণ বাতিল শক্তিদের আনাগোনা খুব বেশি দেখা যাচ্ছে। তারা চায় না ইসলাম সব জায়গায় থাকুক। ধর্ম তাদের পছন্দ না, তাদের রাষ্ট্র আগে, আর আমাদের ধর্ম আগে, ঠিক কিনা? যে রাষ্ট্রে ধর্ম নাই সে রাষ্ট্রের কোনো দাম নাই, যে রাষ্ট্রে ধর্ম আছে সে রাষ্ট্রের দাম আছে। আল ইসলাম ও সুলতান ইখওয়ানি তাওয়ামান, রাষ্ট্র এবং ইসলাম হলো যমজ দুটি সন্তানের মতো। যে রাষ্ট্রে ইসলাম থাকে না, যে রাষ্ট্রে ধর্ম থাকে না, জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গিজি। যে রাষ্ট্রে ইসলাম নাই সে রাষ্ট্র হয় চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। এজন্য সব জায়গায় ইসলাম থাকার দরকার আছে না নাই? আমার দেশের রাষ্ট্র ধর্ম কি? আমার দেশের প্রেজেন্ট সংবিধান, যে সংবিধানের বাইরে কোনো কথা বলতেছি না। আমার দেশের প্রেজেন্ট সংবিধানের রাষ্ট্র ধর্মের নাম কি? ইসলাম। বলেন আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইসলাম। আমরা ইসলাম চাই। ইসলাম যেখানে নাই সেখানে আমরাও নাই, ঠিক কিনা? ইসলাম আছে আমরা আছি, ইসলাম নাই আমরাও নাই। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, রাসূল আছেন যেখানে, আল্লাহ আছে যেখানে, ক্লিয়ার কথা। আর কোন অসুবিধা? ফজর পড়বেন, কোন আপত্তি, কোন অসুবিধা? নামাজ কাজা হবে না তো? জি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন।